আমরা আসলে মাহিরিন চৌধুরী যিনি জাতীয় বীর আমরা মনে করি সমগ্র নারী সমাজের জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তার কবরকে একটু আমরা মনোজাত করার জন্য এখানে এসেছি। তার পরিবার, সমস্ত পরিবারের সমবেদনা জানাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং ওনারাই আমাকে বলেছেন আমাদের মহিলা দলের সবাই এসেছি। কারণ এই যে আমাদের এই সমস্ত পরিবারের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এটা তো আসলে একদম আমি মনে করি একটা এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি, যে শিক্ষকরা কি করতে পারে, এবং সমগ্র নারী সমাজের জন্য তিনি গর্বিত একজন মা হয়ে থাকবেন আমরা যেটা মহিলা দল মনে করি। আর আপনি যেটা বললেন যে আত্মীয়তার পরিচয়, দেখেন আল্লাহর সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আসলে এই মাহিরিন চৌধুরী যদি বলতেন অনেক আগেই যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, তাহলে তার এই স্বৈরাচারী হাসিনার সময় তাকে অনেক অপদস্থ হতে হতো, অসম্মানিত হতে হতো, চাকরিও হতে থাকতো না। তারপরেও, না জানার পরেও তাকে কিন্তু অনেক হেনস্থার শিকার হতে হয়েছে। তো তার কপালে এই যে সম্মান মহলা আল্লাহ তাআলা রেখেছিলেন জন্যই তিনি আজকে সম্মানিত বীরের মর্যাদা পেয়েছেন, যেটা আমরা সমগ্র মানে নারী সমাজ আমরা গর্ব করে বলতে পারি যে তিনি একজন গর্বিত মা, এবং আমরা গর্ব করি যে আমরাও একজন নারী হয়েছে, এবং সমগ্র নারী সমাজ যেন মাহিরিন চৌধুরীর মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ধন্যবাদ। রাষ্ট্রীয় সম্মান তো তাকে অবশ্যই দেশেই আগে হওয়া উচিত ছিল। দেখেন আপনাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে যে সম্মান দিয়েছেন, তারপর আরেকটা দেশের প্রাইম মিনিস্টার দিয়েছেন, যেটা তার সবার আগে প্রাপ্য ছিল বাংলাদেশের এই উপদেষ্টাদের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার উচিত ছিল তাকে এই প্রথম একদম রাষ্ট্রীয় সম্মান দেওয়ার। আমি মনে করি পাইলটের আগে তাকে দেওয়া উচিত ছিল। অথচ যখন এটা জানাজানি হলো তারপর আস্তে আস্তে শুরু হয়েছে, কিন্তু এইটা তো তার হওয়া উচিত ছিল না। এটা উচিত ছিল যে সবার আগে তাকে একটা জাতীয় বীরের মর্যাদা দেওয়া। এবং আমি মনে করি যে এখনও ওনার সময় আছে, ওনারা যাতে এই জিনিসটা করেন, যদিও অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তারপরেও আমি মনে করি এটা তার প্রাপ্তিতা। সেজন্য অবশ্যই তার প্রাপ্য সম্মান তাকে অবশ্যই দেওয়া উচিত। এবং আমরা সরকার কি দিল না দিল আমরা ওটা কেয়ার করি না, কিন্তু আমরা সমগ্র নারী সমাজ মনে করি তিনি আমাদের হৃদয়ে আছেন, থাকবেন, এবং তার আদর্শকে ধারণ করে আমরা যেন নিজেদেরকে মাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং শিক্ষকদেরও বলবো, তিনি যে শিক্ষকতার মহান পেশাকে মহিমান্বিত করেছেন, সেটা যেন মহান শিক্ষকরা যেন এটাকে ধারণ করেন। এই যে বাচ্চাগুলো আজকে এতিম হয়ে গেল, বাচ্চাগুলোও যেন গর্ব করে, ওরা তো মা হারিয়েছে, তারপরে ওদের কাছে গর্ব আমার মা আমাদের ভাইদেরকে বোনদেরকে বাঁচাতে গিয়ে মা চলে গিয়েছে। এটা তাদের ভিতরে সারা জীবন থাকবে। এটা একটা রাষ্ট্র সম্মান একদম তার জন্য প্রযোজ্য। আমি তো অবশ্যই মনে করি অনতি বিলম্বে এই সরকার তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করুক। গত 4 দিন আমরা 21 তারিখে ঘটনা ঘটার পরের থেকে আমরা যেই অবস্থা বা যেই মুহূর্তগুলো পার করেছি, এই মুহূর্তে সত্যি কথা কি আমাদের কাছে কখনোই কোনো কিছু মনে হয় নাই যে কোনটা রাষ্ট্রীয়, কোনটা কার কি কর্তব্য। আমরা সত্যি কথা পরিবার হয়ে আমাদের ভিতরে একটাই ছিল, ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। ও যখন চলে গেল তখন মাথার ভিতরে ভাই এই কাজটাই সবসময় ক্লিক করতো। এখন রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করবে সেটা সত্যি কথা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের এটা রেসপন্সিবল। এখন আমি পরিবারের পক্ষ থেকে ভাই ওইভাবে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, তথাপি আমি রাষ্ট্রের কাছে একটাই যে যত রাষ্ট্রের মানুষ আছে, এই পৃথিবীর যত মানুষ তার এই টাচিং স্টোরিটা শুনতে পেরেছে, সবাই তার জন্য দোয়া করছে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষের কাছে কৃতজ্ঞ। এটাই বেসিক্যালি ভাই সবচেয়ে বড় পাওয়া। একটা মানুষ জন্ম মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। তো আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহিরিন চৌধুরী, তার হয়তো কর্মের মাধ্যমে সে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে।
ঠিক আছে, কিন্তু তার জীবদ্দশায় যদি তার এই আসলে সবাই যে আসছেন, এই যে ওনারা এসেছেন বা সবাই যে আসছে, আমরা আসলে জিনিসটাকে না কোন দল টল কিছুভাবে দেখতেছি না। আমরা মনে করতেছি ওনারা খুব মানবিক জায়গা থেকে আসতেছেন। যেই আসতেছেন আমাদের সাথে ২ টা ভালো কথা বলতেছেন, আমাদেরকে সহানুভূতি দেখাচ্ছেন। আমরা এটা খুব একজন মানুষের বিপদে পাশে এসে তাকে ২ টা ভালো কথা বলতেছে, আমরা আসলে এভাবে করে দেখতেছি। সেটার মধ্যে আসলে অন্য কোনো কিছুভাবে দেখতেছি না।